আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা বৃক্ষের লম্বচ্ছেদ এই চিত্রটি খুব সহজভাবে আঁকা শিখব। তোমরা পরীক্ষায় যেন খুব সহজেই কম সময়ে অল্প সময়ে এই চিত্রটি আঁকতে পারো, সেই অনুযায়ী আমরা সহজভাবে চিত্রটি শিখব। আসলে পরীক্ষায় যদি তুমি বায়োলজিতে সাধারণত বায়োলজিতে বেশিরভাগ চিত্র থাকে। চিত্রগুলো যদি তুমি সঠিকভাবে দিতে পারো তাহলে নাম্বার অনেকাংশেই বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেক সৃজনশীলে চিত্র দেওয়ার চেষ্টা করবা। তো আজকে আমরা বৃক্ষের চিত্র খুব সহজভাবে দেখব। যারা তোমাদের পরীক্ষা আসলে খুব সহজভাবে কম সময়ে তোমরা এই চিত্রটি আঁকিয়ে ভালো একটি নাম্বার পেতে পারো। চলো শুরু করা যাক। বৃক্ষের লম্বচ্ছেদ একটা বৃক্ষ আঁকি আমরা। বৃক্ষ আঁকার জন্য প্রথমে কি করবা, এই যে এরকম একটা শেপ আঁকবা। বৃত্তের মতো না, কিন্তু অর্ধবৃত্তের মতো। অর্ধবৃত্তের মতো ডিমের মতো, মানে ডিমের একটু অংশ খালি, দুটো অংশ খালি। আচ্ছা, এটা মনে করো বৃক্ষের বাইরের অংশ। বৃক্ষের মধ্যে অনেকগুলো রেনাল পিরামিড থাকে, সাধারণত 8 থেকে 12টি থাকে। আমরা এখানে 8টি রেনাল পিরামিড দেবো। একটা, দুইটা রেনাল পিরামিড আঁকার জন্য বেস একটা আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। 8টা রেনাল পিরামিড হয়েছে। এখন আঁকি এগুলা এভাবে ধরা উপরে পিরামিডের মতো আঁকবা, ত্রিভুজের মতো। 8টা খুবই সহজভাবে এঁকে নিবা এভাবে। 8টা সমস্যা নেই, তাড়াতাড়ি আঁকবা, খালি সে বোঝা গেলেই হয়েছে। না পারবে এক করে আর্টিস্টের মতো সম্পূর্ণ আঁকা আঁকা লাগবে না, খালি সে মোটামুটি সে বোঝা গেলেই নাম্বার পেয়ে যাবা ফুল। আচ্ছা, এখন এই রেনাল পিরামিডের ভেতরে কি নেফ্রন থাকে না? সবগুলোতে নেফ্রন দেওয়ার দরকার নাই, একটাতে নেফ্রন দিবা। এটা নেফ্রন, আমরা লিখি এটা নেফ্রন। আমরা সরাসরি চিহ্নিত করে ফেলি নেফ্রন। আর এটা সংজ্ঞাহীনালি একটু না সুন্দর করে আঁকি, একটু সুন্দর করে আঁকার চেষ্টা করবা, চিহ্নিত করার চেষ্টা করবা। আচ্ছা, সংজ্ঞাহীনালি পরে দেখি সবগুলোর মধ্যে এরকম দাগ দিয়ে দেবা। একটা মধ্যে শুধুমাত্র নেফ্রন দেখায়, সবগুলোর মধ্যে দাগ দিয়ে দেবা। এটার ভিতরে যে 8টা আঁকতে হবে সমস্যা নেই, খাতার মধ্যে ছোট করে আঁকবা। 4টা 5টা দিলেই হবে, 4টা 5টা 6টা দিলেই হইব। আমি আস্তে আস্তে আঁকতেছি দেখে আমার দেরি লাগতেছে। তোমরা যখন আঁকবা 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 50 সেকেন্ড হয়ে যাবে, সমস্যা নেই। এরকম আঁকবা, 2-3 বার প্র্যাকটিস করলে 30-40 সেকেন্ডে হয়ে যাবে। এখন এই নেফ্রনের মুখগুলা পেলভিসে উন্মুক্ত করে দিবা সবগুলার মুখ। আমরা পেলভিসে সবগুলার মুখ উন্মুক্ত করে দিলাম। এটা অন্য এটার সাথে যুক্ত করে দিবা, এটা অন্য এটার সাথে যুক্ত করে দিবা। বাইরে কিন্তু একটা স্তর, এই স্তর আঁকার জন্য বাইরের স্তরটা একটু মোটা করার জন্য আমরা আরেকটা স্তর দিবে। সুন্দর, সমস্যা নাই, খালি আঁকলেই হয়েছে। এভাবে কইরা বাইরের স্তরটা আঁকে নিবা, খুবই সহজ। এখন আমাদের ধমনী এবং শিরা আঁকতে হবে। দুটা বড় বড় গোলা দিবেন, একটা এভাবে দেবো, এভাবে দিতে পারো, আর একটা এভাবে। আর এটা ইউরেটার বাড়িব, ইউরেটার, এটা ইউরেটার বাড়িব, ইউরেটার। এটাকে আমরা একটু সুন্দর করে এদিকে দিই, আঁকলে এই যে সমস্যা নেই। এদিক থেকে আইব, এই যে ইন্টারভিউ এনে রক্ত চাইব,
ঠিক আছে, এখন আমরা চিহ্নিত করি এটা কি, এটা রেনাল পিরামিড। রেনাল পিরামিড, রেনাল পিরামিড, পিরামিড, রেনাল পিরামিড। এটা কি পেলভিস, এই ফাঁকা অংশটা পুরোটাই পেলভিস। পেলভিস এটা কি ইউরেটার। এটা ইউরেটার। এই যে এটা কর্টেক্স। এই যে রাঙা পিরামিড নিচের অংশ, যা নিচের অংশ যেগুলো, এই যে এটা কর্টেক্স। কর্টেক্স, কর্টেক্স। আর রেনা পিরামিড যে স্তরে অবস্থান করতেছে, যেটা এই স্তরটা রেনা পিরামিড স্তরটা, এটা হলো মেডুলা। মেডুলা, আচ্ছা এই সাইডে কি মেডুলাটা, এই যে এটা মেডুলা। বুঝতে পারছো? আচ্ছা, এটা কি রেনাল, যেহেতু রক্ত ঢুকতেছে, এটা কি রেনাল ধমনী, এটা রেনাল শিরা। রেনাল ধমনী, রেনাল শিরা। আর যে ইন্ডিয়া রেনাল ধমনী এবং রেনাল শিরা ঢুকে, ওটাকে আমরা বলি হাইলাম বা হাইলাস। হাইলাম, এটা একটু সুন্দর করে হাইলামটা আটে এলো, তাহলে হইব রেনাল, রেনাল ধমনী, রেনাল ধমনী, রেনাল, রেনাল ধমনী, হাইলাম, হাইলাম। এই যে অবশ্যই চিত্র লেখার পর নিচে নাম লিখবা, কোন চিত্র লেখছো, সবগুলো চিত্র বাইরে বা যে কোনো চিত্রের চিত্র লেখার পর নিচে নাম লিখবা। না লিখলে কিন্তু নাম্বার কাইটা দেওয়ার সম্ভাবনা আছে। চিত্র বৃক্ষের লম্বচ্ছেদ, বৃক্ষের বৃক্ষের লম্বচ্ছেদ শেষ। এতটুকু লিখলেই নাম্বার আশা করি ফুল পাই যাবা। বিশেষ করে ঘতে এগুলা চিত্র সচিহ্নিত করতে বলে 3 নাম্বার থাকে।